আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا وعلى آل سيدنا তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে সেটা পূর্ণিমারে সেটা চাঁদ বলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি যদি আরব হতাম মদিনারি পর যে পথে
আরব হতাম মদিনারি পথ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইসলাম সে তো পরশ মালিক, তার যে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, আমরা তাদের বুঝি। কেন যেন বলেছিলেন মোদের শেষ পয়গাম্বর, ওর পরে যদি নবী হতো কেউ হতো সে ওমর। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়াম, সবই তো দুষ্ট মায়ে। আজি কোথা গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সে সোনার মানুষ, কোথা সে মুসলমান। কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, শাহপাড়া আক্কাস আলী সাহেবের বাড়িতে ইসালে সওয়াব 10তম ইসালে সওয়াবের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান আকর্ষণ পীর কামেল মুর্শিদ মোকাম্মেল বরকতপুরি গদ্দিনী সিং হুজুর বসে আছেন, উলামায়ে কেরাম সামনে বসে আছেন, দিনদার ইমানদার মুসলমান ভাইগণ, পর্দার অন্তরালে সরলা অবলা মা ও ভগ্নীগণ, সালাম আবারও দিচ্ছি, গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে ছোট্ট পরিসরে হলেও বাছা বাছা কিছু মুসল্লি ভাইদেরকে নিয়ে পবিত্র কালামুল্লাহ থেকে কথা বলার সুযোগ দান করলেন। সে আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানব মহামানব আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতিমুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কনকনে শীতের রাত্রি, আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দেওয়া হবে না। যেটা আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার শ্রদ্ধা ভাজন আলেমে দিন পীর কামেল শাহ সুফি নূর মোহাম্মদ, কি মৌজা বলে দোটারি, আমার ডানে বসে আছেন। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা এখানে যে মুসলিম ভাইয়েরা আমরা আছি, জাকের ভাইয়েরা আছি, ছোট বাচ্চা খুবই কম। গতকাল একটা মাহফিল হয়েছে, আমি আমার সঙ্গে যে আসছে মামা বলি আরিফুল ইসলাম, বলছি বাবা প্রায় 2000 মানুষ, কিন্তু সব বাচ্চা, মানে মুরব্বী আমি হিসাব করে দেখছি 5 থেকে 6 জন মুরব্বী, যাদের মাথায় টুপি আছে, এই সংখ্যাটা 5 কি 6 জন হবে। এত মানুষ
এত বড় পোস্টার, 12টা 14টা হরেন, মাইকের ব্যবস্থা, কিন্তু ছোট ছোট পোলাপান আর বাচ্চাদের কাছে দেখতেছি বড় বড় মোবাইল, এরা মোবাইলের দিকে চায় আছে। আমি বললাম আমি যতক্ষণ কথা বলবো মোবাইল বন্ধ রাখতে হবে। অনেক চিৎকার করার পর কয়েকজন উঠে গেল, হুজুর মোবাইল বন্ধ করবেন। শুনি না, তোমার কথা শুনবো, আমরা বই বাদ দিছি, খাতা বাদ দিছি, পড়া বাদ দিছি, নামাজ বাদ দিছি, মোবাইল ছাড়ি নেই। কি বলেন, সঠিক নেবে ঠিক? আবার এই হুজুর কয় ওয়াজের জন্য মোবাইল ছাড়বো রে, এত বড় কথা, হাত হামরাটে থাকতে রে, ওয়াজে ছাড়ি দেব। নামাজ ছাড়ছে, বই ছাড়ছে, লেখাপড়া ছাড়ছে, ফোন ছাড়ে নাই। কথা সঠিক নেবে ঠিক? কিন্তু আজকের মাহফিল ব্যতিক্রম। এখানে আশেকান এবং জাকেরানে ভরা। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মুহাব্বতের সাথে আবারও দুবার আমরা দরুদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मशरिक़े हुब्बे मोहम्मद वतलाए दीवाने माओ वतलाए खुर्शीदे इश्क़ सीनाए सूजाने मा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। প্যারে হাজিরিন, আমি সূরা বনী ইসরাঈলের 3য় রুকুর শুরু থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে একটা বোরাক বাহন, একটা বোরাক, আপনারা নাম শুনেছেন, অনেক আলেম ওলামাদের কাছ থেকে শুনেছেন, একটা বোরাকের মাধ্যমে, বোরাকটা হলো বাহন, জিবরাইল আলাইহিস সালাম হলো সফর সাথী। জিবরাইল আলাইহিস সালামকে কি সফর সাথী নির্দেশ ছিল আল্লাহর। বিশ্ব নবীকে ইশার নামাজ পর মানুষ যখন শুয়ে পড়ে, এরকম রাত্রিতে নবীজির ঘরে আসলেন। নবীজির ঘরে আসলো, ওই সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির হুজরায় আরাম করতেছিলেন। কার হুজরায়? উম্মে হানির। আমরা দরুদের মধ্যে বলি, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমি কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল আলোচনায় যাব। কথা বলবো না, সমস্যা করব না, বেশি পান নিয়ে ঝগড়া করব না, কথাবার্তা বলবো না। কোন সময় দেখা যায় মহিলারা মাহফিল শুনে, কিছু ভালো মা বোন আছে তারা মাহফিল শুনবে, আবার কতগুলা মা বোন আসিয়া আলোয়া আলোয়া শুরু করে, কথা বোঝা যায় না। সঠিক না ঠিক? আমার আম্মা জানেরা গো, যতটুকু আলোয়া পান শুন, যতটুকু যে যা খাইছেন, খবরদার অনুরোধ করব, আমি যে সময়টুকু অনেক দূর থেকে আপনাদের মাঝে আসছি, আমি কোরআন থেকে আলোচনা করব। আমরা এদিক সেদিক কোনো গন্ডগোল করব না, সকলে জাকের মানুষ। আর এই বাড়িটা এমন একটা বাড়িতে আমি আজকের মাহফিলে আসছি, এই বাড়িওয়ালা ভাই হলো চির দুঃখী ভাই আমার। আর তার একটা সন্তান, আহারে যখন আলেম ক্লাসে ফাইনালে যাবে, এই সময় বাবাকে ফাঁকি দিয়া, মাকে ফাঁকি দিয়া এই দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। পৃথিবী বুকে সবচাইতে ভারী বোঝা আব্বা আম্মার কাছে নিজের সন্তানের লাশ। সেই লাশটা কিন্তু সাধারণ লাশ নয়, একটা আলিম ক্লাসের ছাত্র যখন আব্বা আম্মার লাশ হয়ে যায়, এর মতো ভারী বোঝা পৃথিবীতে নাই। কি বলেন, এর চাইতে ভারী বোঝা আছে? আমরা সেই বাড়িতে
আজকে দুটি কথা বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। আমরা দোয়া করব। ছেলেটার নাম আনোয়ার হোসেন। তার আলিম ক্লাসে যে ফর্ম ফিল আপ করেছিলেন, তার একটা যে পাসপোর্ট একটা ছবি আছে, ওইটা লাল রুমাল দিয়ে ঢেকে রেখেছেন। বাচ্চাটাকে তিনি বরকতপুর দরবারে গিয়া অনেক খাদেমের কাজ করেছিল, কিন্তু আল্লাহ তাকে দুনিয়ায় রাখবে না। মাকে ফাঁকি দিয়া, বাবাকে ফাঁকি দিয়া আজকে 10তম দিন, 10টা বছর হয়ে যায়। মা বারবার মূর্ছা যেতেছে, অসুস্থ হয়ে পড়তেছে, কারণ মায়ের দেল ওই সন্তানের কবরে চলে গেছে। সন্তান সব সময় তার সামনে আসে। আমার ভাইরা, এই জন্য বলবো, আমরা কোনো ডিস্টার্ব করব না। উনি এত অসুস্থ মানুষ, এত দুর্বল মানুষ, গরিব মানুষ হওয়ার পর নিজের বেটার মহব্বতে এই মাহফিল করে। আজকে যাদের সন্তান বেঁচে আছে, আমরা কত মহব্বত করি। নিজের একটা তাজা ধরপড়া কম বয়সের একটা ছেলেকে একবার মাটি দিয়ে দেখেন, আপনার কলিজা ছিঁড়ে লটকে থাকবে। এর মতো মহব্বত আর দুনিয়ায় হয় না। আমি বলছিলাম, আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম আসছে, আর কি নিয়ে আসছে? বুরাক। সেই দিন আল্লাহর নবী, সেই দিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির হুজরায় আরাম করতেছিল। জিবরাইল উম্মে হানির হুজরার দরজারে গিয়া ডাক শুরু করে দিলেন। জিবরাইল ডাকেন নবীকে উম্মে হানির হুজরাতে দরজার সামনে গিয়ে জিবরাইল ডাকে নবীকে, চলো যাই মিরাজ করিতে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম উম্মে খানির দরজায় গিয়ে এইভাবে ডাক শুরু করলেন, চলো যাই মিরাজ করতে। নবীজি ঘর থেকে বাহির হলো। জিবরাইল আবার বলতেছেন, মিরাজে যাইবে বলে বোরাক এসেছে চলে, সওয়ার হও বোরাকের উপরে, চলো যাই মিরাজ করিতে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। একবার দরুদ করি, একবার করে দরুদ করি। আল্লাহর নবী বোরাকের উপরে উঠবেন। বিশ্ব নবী বোরাকের কাছে গেল। মেরাজে যাইবে বলে বোরাকের নিকটে যাই চলে, বোরাকের জবান যাই খুলে, বোরাক কয় শোনেন নবী গো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বোরাকের জবান খুলে গেল। বোরাক এখন আবেদন করে, হাসরের ময়দানের নিচে তেজিয়ান বোরাক থাকিবে, শত যে বোরাক থাকিবে, সেদিন কি আমায় ভুলিবেন, সাল্লাল্লাহু হাজিরিন। দেখেন, একটা বোরাক
নবীর কাছে আপিল করলো, হুজুর হাসরের ময়দানে হাজার হাজার বোরাক আপনাকে জান্নাতে নেওয়ার জন্য হাজির হবে। কত তেজিয়ান মোটা সোটা সুন্দর স্বাস্থ্যবান বোরাক হাজির হবে। নবীজি সেদিন কি আপনি আমায় ভুলে যাবেন? এবার আল্লাহ নবী বললেন, তোমারই পিঠের উপরে নূরের আলো জ্বলিবে, সেই আলো দেখিয়া আমি মেরাজে যাইব চলি সাল্লাল্লাহু। আল্লাহ নবী বললেন, বোরাক রে, আজকে তোমার পিঠের উপর বসার কারণে আল্লাহর কুদরতে তোমার পিঠের উপরে লাইটের মতো একটা আলো আর আরশা জিম পর্যন্ত চলে যাবে। সেই আলো দেখে আমি তোমাকে বেছে নিব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আমাদের নবীর কত বড় মর্যাদা। আমার ভাইরা, এরপরে বোরাকে চললেন। সেই বোরাকের উপরে দিয়া বিশ্ব নবী প্রথম কাবা ঘরে গেলেন। খুব দ্রুত আলোচনা করব, 1 ঘন্টার মতো কথা বলার চেষ্টা করব। ভাইরা দোয়া করবেন, 1টি মাত্র ঘন্টা আলোচনা করব। কাবা ঘরে গেল। কাবা ঘরে গিয়া বিশ্ব নবী বলেছেন, আমাকে জাগ্রত অবস্থায় সিনা চাক করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের একটা কস্তুরবা গামলা বলা হয়, স্বর্ণের একটা গামলার মধ্যে আবে জমজম পানি দিয়া নারী ভুরি গুলা সুন্দর করে ধৌত করে নিলেন। সুবহানাল্লাহ। কারণ নবী কোথায় যাবে? আল্লাহর খাস কামরা। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে সেখান থেকে বাইতুল মুকাদ্দাস নেওয়া হলো। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন। যাওয়ার পর তিনি দেখতে পাইলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ সেখানে দাঁড়িয়ে আছেন। সকলে আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। সেখানে 2 রাকাত নামাজ হবে, যার ইমামতি করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামের মধ্যে দাঁড়িয়ে আছেন। এই জন্য আমাদের নবীর নাম হলো ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। সকলে সম্মান দেয়, তাজিম করে। শুধু এজিদেরা দেয় না। দেয় না কারা? এজিদপন্থী মানুষ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ইমামপন্থী আর একটা হলো এজিদপন্থী। এজিদদের চেয়ার দরকার আছে, সম্মান দেওয়ার দরকার আছে। ওরা চেয়ার দখল করবে। বিশ্ব নবীর সম্মান নিয়ে ওদের মাথা কোনো কষ্ট নাই। এই জন্য ওরা দরুদ পড়বে না, মিলাদ পড়বে না, বিরোধিতা করবে। আমি তো বহু জায়গায় হাজার হাজার জায়গায় চ্যালেঞ্জ করছি যে আসো, আমি কোরআন দিয়েই দেখায় দিব মিলাদ শরীফ আছে কিনা, কিয়াম আছে কিনা, মিলাদ এবং কিয়াম আছে কিনা। কেউ যদি বিরোধিতা করে তাকে বলবেন, আমাদের বরকতপুরের খলিফা মাওলানা আব্দুল আজিজ সাহেব আছেন, তিনি কোরআন দিয়েই আপনাদের সাথে কথা বলবেন। যদি সাহস থাকে বসেন, আমরা ওনাকে দাওয়াত করে উনি আসুক, ওনার সাথে কথা বলিয়ে। আমার নাম্বার যদি প্রয়োজন হয়, আমার কাছে নাম্বার আছে, নিয়ে রাখেন। সম্মানিত ভাইরা, এরপরে ওইখানে 2 রাকাত নামাজ হলো। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজের ইমামতি করলেন আমাদের নবীজি। সুবহানাল্লাহ। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল না? ছিল। জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ। অগ্নি পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। কিন্তু ইমাম কাকে বানাইলেন? সবচেয়ে ইমাম তো কথা আদম আলাইহিস সালাম, সবার বড়। কি বলেন? প্রথম নবী এবং রাসূল কে? আদম আলাইহিস সালাম। সকলেরই তো রূহানি পিতা। তারপর সম্মান কার হলো? আল্লাহর নবীর সম্পর্কে একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা নবিয়ান, আমি তখন নবী, আল আদামু বাইনাল মা'i ওয়াত তিন,
যখন আদম পানি এবং মাটির মধ্যে, এর অর্থ হলো আদমকে যখন নবী বানানো হয় নাই, মানুষ তৈরি হয় নাই, তখন আমি নবী। সুবহানাল্লাহ। এজিদরা এটা জানে না, এজিদের বংশ এটা বোঝে না। সম্মানিত ভাইরা, বলছিলাম খুব তাড়াতাড়ি যেন মূল আলোচনা করব। এ ভাইরা আমার, নামাজ শেষ হওয়ার পর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী রাসূলগণ থেকে দোয়া নিয়া ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল। প্রথম আসমানে গিয়া জিবরাইল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ থেকে সপ্তম, প্রত্যেকটা আসমানে বিশ্ব নবীর শান মান নিয়া সুন্দর করে গেট তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। গেট তৈরি করে না? আপনাদের মন্ত্রী আসলে উপজেলায় ঢুকলে কয়টা গেট হয়? দোকানের সামনে সামনে গেট, তাই না? মোড়ে মোড়ে গেট। প্রধানমন্ত্রী যদি আসে একেবারে বগুড়া থেকে গেট আসবে, কুড়িগ্রাম অথবা রংপুর, বগুড়া গেট, পলাশবাড়িতে গেট, সব বাজারে গেট থাকে না? একটা মানুষ যাইতে যদি হাজার হাজার গেট তৈরি করা হয় স্বাগত জানানোর জন্য। আমাদের বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন। প্রত্যেক ৭টা আসমানে, কোন আসমানে একজন, কোন আসমানে ৩ জন, ২ জন করে নবী এবং ৭০,০০০ করে ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ করে ফেরেশতা স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। আর বিশ্ব নবীকে একটি করে আসমান, আমার চাইতে মনে হয় বেশি ভালো বলতে পারবে, সুর দিয়া না পারুক আমার ছোট তো বড় ভাই মাওলানা আবু সালেহ নূর মোহাম্মদ ভাইজান বলতে পারবেন। আমাদের নবীকে ৭০ রঙের জামা দিয়ে একটা করে আসমান অতিক্রম আর নতুন করে সাজানো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাংলাদেশ না, এটা পৃথিবী, এই পোশাক কিন্তু আসমানে চলবে না। সেখানে আসমানের যে পোশাক, আমাদের এই পৃথিবীতে দেখেন, যারা লেখাপড়া করেন বলেন তো, উত্তর মেরুতে যারা থাকে, দক্ষিণ মেরুতে ওই পোশাক চলবে না। আর দক্ষিণ মেরু যে গরম, এই জায়গার মানুষ কি উত্তর মেরুতে বাঁচবে না? একেবারে বরফ হয়ে মরে মারাই যাবে। ওখানকার পোশাক ভেড়ার গায়ের থেকে মোড়া, কি কন, ভেড়ার যে চুল আছে পোশাক তার থেকে ভারী। আর দক্ষিণবঙ্গে একদম পাতলা, গরমে বাঁচে না, খালি বাতাস দাও। তাহলে এখানে যদি এত পার্থক্য হয়, এই দুনিয়ার পোশাক কি প্রথম আসমানে খাটবে? এরকম দ্বিতীয় আসমানে যায়, আবার প্রথম আসমানেরটা পাল্টা লাগবে। পাল্টা লাগবে নাকি? এই যে বুঝছে, পাল্টা লাগবে। ৭০,০০০ পর্দা দিয়ে নবীজিকে এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে একটা করে আসমান নেওয়া হবে। নবীজিকে যখন প্রথম আসমানে না হলো, জিবরাইল ডাকা শুরু করে দিলেন। জিবরাইল ডাকে পারে বার খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, দিদার করিবে আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্যারে হাজিরিন, যাই হোক, আল্লাহর নবীকে এইভাবে সম্মান, শান, মর্যাদার মাধ্যমে স্বাগত জানিয়ে সপ্তম আসমানে গিয়ে বিশ্ব নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানে গিয়ে দাঁড়ালেন। ওই জায়গাটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। জায়গাটার নাম কি? সিদরাতুল মুনতাহা। হাদিস শরীফে রয়েছে একটি বড়াই গাছ, সেই গাছের নিচে বসে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সেখানে আছে বাইতুল মামুর। এই দুনিয়াতে অনেক বাইতুল মামুর মসজিদ আছে না নাই? ওই নামে কিন্তু রাখছেন। সেই মসজিদের ইতিহাস ব্যাপক না বলি, ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে দায়িত্ব।
কথা না বলি বাবা। এরপরে জিবরাইল আলাইহিস সালামকে আমাদের নবীজি প্রকৃত আকৃতি, যেটা মূল জিবরাইলের আকৃতি, সেই আকৃতিতে দেখতে পেলেন। এবং জিবরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে রেশমি একটা পাগড়ি, এত সুন্দর করে বাঁধা, যেই পাগড়ি চতুর্পাশে সুন্দর করে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কত সম্মানের ফেরেশতা, তার পাগড়িতে সাক্ষ্য দেওয়া হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কত সম্মান! এদিক পন্থীরা বুঝলো না। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীকে এরপরে জিবরাইল আলাইহিস সালাম জানালেন, আমার এখান থেকে আর সামনে অগ্রসর আমি হতে পারবো না, যাওয়া নিষেধ। এখানে বাহন পরিবর্তন হবে, এখান থেকে আরো 7টা মঞ্জিল অতিক্রম করার পর আল্লাহ আরশে আজিমে আপনি পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কিছুক্ষণের মধ্যে একটা বাহন আসলো। হাদিস শরীফে যার নাম লেখা হলো রফরফ। চোখের একটা পলকে 500 বছরের রাস্তা চলে যায়। সুবহানাল্লাহ। সেই রফরফ বাহনে করে আল্লাহর আরশে আল্লাহর নবীকে পৌঁছানো হলো। সুবহানাল্লাহ। আমি খুব তাড়াতাড়ি বলি, বিশ্ব নবীকে ওখানে পৌঁছানোর পর ভাইরা আমার, নবীজিকে আল্লাহ তাআলা আপ্যায়ন করেছেন। আপ্যায়নের আগে একটু কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, আমার হাবিব, আমার বন্ধু, আমার জন্য তুমি কি নিয়ে আসছো? কি নিয়ে? হাদিয়া তো বা কি আনছো? ফল নিয়ে যাবে নাকি? আঙ্গুর নিয়ে যাবে নাকি? তারপরে বিস্কুট, কলা, কাঁঠাল কিছু নিয়ে যাবে না, কারণ আল্লাহ খায় না। আল্লাহর নবী উত্তর দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জীবন, আমার মরণ, আমার পাক, আমার পবিত্র, আমার নামাজ, আমার কালাম আল্লাহ একমাত্র তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জীবন, আমার মরণ, আমার বাঁচা, আমার মরা, আমার নামাজ, আমার কালাম, আমার পবিত্রতা একমাত্র আল্লাহ তোমার জন্য। আল্লাহ যেরকম প্রশ্ন করেছেন বিশ্ব নবী একেবারে 2-3টা শব্দে সেরকম বাপের বেটার মতো উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ নিজেই নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা। আসলে আত্তাহিয়াতু আইয়ুহান নাবিয়্যু। নবীজি আল্লাহর সামনে দাঁড়িয়েও, আল্লাহর সামনে দাঁড়িয়েও বলল, আমার নবীজি তার উম্মতকে ভুলল না। উম্মতের মায়ায় নবীজি আল্লাহর রহমতের সালামটা লম্বা করে বানায়া দিয়া, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর এই সালামটা আমার ইবাদতকারীর বান্দার উপরে বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন, একটা সুন্দর গজল বলে না, দুনিয়া কাঁদিলেন হাবিব, কাঁদছেন রওজা পাকে। বলেন আপনারা, আর কত কাঁদিবেন নবী হাসর ময়দানে। সুবহানাল্লাহ। কথাটা কোরআন হাদিস মাফিক কি বলেন? দুনিয়া কাঁদিলেন হাবিব, কাঁদছেন রওজা পাকে। আরো কত কাঁদিবেন হাবিব হাসর ময়দানে।
বরকতপুরে যে সমস্ত গজলগুলো গায় সব কোরআন হাদিস অনুমোদিত। সুবহানাল্লাহ। নবীজি ওখানেও বলে নাই ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। সালাম কে আগে দিল? আপনারা বলেন। আল্লাহ। আমরা এজন্য দরুদ মিলাদ পড়ার সময় বলি কালেমায় দেখি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই যে তিনটা কাসিদা বললাম, কালেমায়ে নবীর নাম নাই? আছে। আপনার নাম আজানে আছে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ কয়বার? দুইবার। আজানে নবীর নাম নাই? আছে। আছে। নামাজে নবীকে সালাম দেওয়া হয় না? দেওয়া হয়। কানারা কয় সালাম দেওয়ার কথা কোথায় আছে? তুই তো কোরআন পড়া জানোসই না, তুই নুরানি কায়দা পড়ছ? হ্যাঁ, নুরানি কায়দা পড়ে এত দূর যাওয়া যাবে? কানাকে কি হলো ভাই? ও পাল্টে দিছে। কানাক বলছিল এক কানা লোক তো জীবনের দুধের কথা বুঝি বলেই নেই নাকি, কইছেন হুজুর, কানা হুজুর দুধ খাবেন? কয় দুধ কেমন? বলে সাদা। সাদা কেমন? বগের মতো। বক কেমন? কয়েকবার হাত দিয়ে দেখা দেব আইসেন এইরকম ধরে দেখে তো বগের গলা তো খুবই লম্বা, এটা খাইলে তো গলা আটকিবে। বগের সাথে গিয়ে দুধের উদাহরণ হয়। বক সাদা হিসাবে বলছে যে কোরআনের সঠিক তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ জানে না, সে কেমন করে এত গভীর মাহাত্ম্য বুঝবে বলেন? এ ভাইরা আমার, যেই দিন কোরআনের এই আয়াতটা নাযিল হলো, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা যেদিন নাযিল হলো, এই আয়াতের অর্থ হলো আজ ইসলামকে পরিপূর্ণ করা হলো, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে দিনকে পরিপূর্ণ করা হয়ে গেল। দিন পরিপূর্ণ হলো। আরবের মানুষ সবাই চিন্তা করে আমাদের দিন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার কারণে আমরা আরবি বুঝি না, আরবের মানুষগুলো আনন্দ করে, এমনকি ঈদের মতো আনন্দ শুরু করলো। সবার আনন্দ ভাইজান। আমাদের জাকেতের মধ্যে সুলুক যদি শেষ হয়ে যায় তার আনন্দের শেষ থাকে না। আমার সবক শেষ করে দিতে হুজুর, আমার সুলুকটা শেষ করে দিয়েছেন, আনন্দ করেন। সাহাবীদের মধ্যে আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে, একটু কমায় দাও বাবা, আনন্দ হচ্ছে দিন কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হলো, এই আনন্দ করতেছে, সবাই আনন্দ করে। একমাত্র সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ঘরের দরজা বন্ধ করে বিনানি ভাবে কান্না করতেছে। এমন কান্না যে মা বাপ মারা গেলে একদিনে মানুষ যেরকম কান্দে, শোকে তাপে কান্দে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু কাঁদতেছে। সবাই খুশি, কারণ দিন কমপ্লিট হয়েছে। দিন কি হয়েছে? কমপ্লিট। এত যুদ্ধ করলাম, 27টা যুদ্ধ হয়েছে, কত কষ্ট হিজরত করা লাগছে, বাড়ি ছাড়া লাগছে, হাত হারাইছে, পাও হারাইছে, সন্তান শেষ করছে, স্ত্রী খুন হয়ে গেছে, অনেকের হয়নি। দিন কমপ্লিট হলো, যাক আল্লাহর রহমতে দিনটা তো পরিপূর্ণ হলো, এটা একটা আনন্দেরই বিষয়। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু কাঁদে। এখন সবাই যাক, তুমি কি বুঝলা? সবাই খুশি আর তুমি কান্দো কেন? বলে তোমরা বোঝো নাই, তোমরা যেটা বুঝছো তোমরা ওইটুকুই বুঝছো, আমি যেটা বুঝেছি সেটা আমি বুঝেছি।
হযরত ওমর রাদিয়াল্লাহু যা বলছেন, আবু বকর তুমি নাকি খুব কান্না করতেছো, এই জন্য অনেক সাহাবীরা আমার কাছে গিয়ে বলতেছে, সবাই আনন্দ করে, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু কান্নাকাটি করে, এখন কি করি যায়? তখন কি করা হলো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তখন ওমর রাদিয়াল্লাহুকে বুঝায় দিলেন, ওমর রে তুমিও বুঝে ওঠো নাই। এই আয়াতের অর্থ হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দ্বীনকে কমপ্লিট করলো। এটা যেমন তুমি খুশি অনুভব করতেছো, এখানে আরেকটা অর্থ আছে যে অর্থ সবাই জানে না। এর অর্থ হলো দ্বীন যদি কমপ্লিট হয়, আমাদের প্রিয় নবীজি নূরের নবী আর দুনিয়ায় থাকবে না। কি কোন সঠিক না বেটি? সবাই এক সমান বোঝে না, এক সমান বোঝে না। তুমি ৩-৪ বছর পড়ছো, তুমি ফতোয়া দিয়ে বেড়াও কেন? কি বলেন? তুমি ফতোয়া দিয়ে বেড়াও কেন? তুমি কোরআনের কয়টা অনুবাদ জানো? অত সহজ না। আগে এটা ছিল না, আমরা যখন লেখাপড়া করছি তখনও ছিল না। এটাই যে 10-12 বছর হয় চালু হয়েছে। যেদিন থেকে গুগল চালু হয়েছে, ফেসবুক চালু হয়েছে, তখন বোঝা গেল এ জিতরাই গেলে চালাই দিয়েছি ইন্টারনেটে। দরুদ করা যায় না, দোয়া করা যায় না, মোনাজাত বলে নাই, এটা অতিরিক্ত বেদাত। সম্মিলিত মোনাজাত করা যাবে না, বলে না? না বলে? ফায়জা ফারাক্তা ফানসব, কোরআনের আয়াত কিনা? ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ যখন শেষ হলো, ফায়জা ফারাক্তা মানে নামাজ থেকে তুমি ফারাক হইলে, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহর দিকে, তোমার রবের দিকে মনোনিবেশন হও। মনোনিবেশন কি? কি তোমার মাথা মাটির মধ্যে ঢুকাই দিবে? মানে আল্লাহর কাছে কিছু চাও একনিষ্ঠ ভাবে। সমস্ত তাফসীরের কিতাবে লেখছে ওখানে দোয়া করো। কি করো? দোয়া করো। তাহলে দোয়া করা আছে না নাই? আছে। আর কয় হাত তোলা আছে নাই? বলে হাত না তোলা আছে কোথায়? সেটা দেখাও। না তোলার কথা করে বলছে, আমি হাত তুলি ক্ষতি কোথায়? মাপ চাইলে তো হাত আগাইতে হবে। কি কন? আমি আপনার কাছে ভুল করেছি, আপনি আমার বড় ভাই, ভাইজান ভুল করছি, এইভাবে হাত বেঁধে বলে ভাই ভুল করছে, আল্লাহর রাস্তায় মাপ চাই, আমার হাত আমার কাছে বাঁধা হবে না। ভাই বলে যা মাপ যখন চাইলে দিলেন। কিন্তু এই ভাই, ছোট্ট ভাই, বড় ভাইয়ের হাত দুটো ধরে যদি বলে ভাই গো আমি ছোট্ট ভাই, তোমার হাত তোমার পাও আমি জড়ায় ধরলাম, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। ওই বড় ভাই ছোট ভাই কি বুকে জড়ায় ধরবা, বলবা আমার ভাই, আমার রক্তের ভাই, আমার অন্তর থেকে ধরে ক্ষমা করে দিলাম। মহব্বত পারবে না কমবে? আর হাত এইভাবে তাহলে মহব্বত পারবে? যারা হাত তুলতে চায় না, যারা মিলাদ করে না, যারা দরুদের বিরোধিতা করে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন এদের চোখের মধ্যে এক ফোঁটা পানি বাড়ায় না, পানি বাড়ায় না। হুট না খেয়ে একদম শুকনা জমি, পানি নেই। আমি তাদের কাছে বহু নামাজ পড়ি, পরে নামাজ পড়ে চলে আসি, ওদের শুকনার শেষে খালি বলে একটা শব্দ বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ শুরু করছে, পিছন থেকে মুসল্লি কয় কি ভাই মোনাজাত করছে কি? বোঝাও যায় না, বোঝাও যায় না। শেষে বিরহমাতিকা, আবার আমাদের উকিল সাহেব খালি কয় হয়েছে হুজুর উকিল দোয়া হয়েছে, মুইতে ধরবে রে বানুনে। হ্যাঁ এটা বাস্তব, বোঝাই যায় না মোনাজাত করলো কি করলো না। কারণ ওদের কথা হলো দোয়া নাই, করা লাগে, তাই কোনো মতে ওই যে ফারে ফুরে চাষ, মই দেশ আর না দেশ, এরকম হাল বইলে আবাদ হবে? এরকম হলো কর্মকাণ্ড। এরা কি বুঝবে, গুরুত্ব কি জানে? আল্লাহর নবী সপ্ত আসমান অবস্থান করছেন, আসমানের দিকে নবীজি তাকালেন, দেখেন আসমানের মধ্যে চতুর্দিক দিয়া সুন্দর করে লেখা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
এই কোরআনের আয়াতটা আসমানের আজিমের চতুর্পাশে জল জল করে স্বর্ণের মতো জ্বলতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর মর্যাদা বলে সারা জীবন যদি কেউ আলোচনা করে, আল্লাহর নবীর মান সম্মান নিয়ে কথা বলা শেষ করা যাবে না। এ ভাইরা আমার, আল্লাহর কাছে দেখা হলো, এরকম আলাপ হলো, তারপরে আল্লাহ তাআলা বাবারে বেশি সময় যেহেতু নাই, এই আলোচনাটা 3 দিন ব্যাপী যদি তাফসীর মাহফিল আলোচনা করা হয়, বরকতপুর দরবারের মুসল্লি ভাইরা, জাকির ভাইরা যেভাবে বসে থাকে, এরকম যদি পরিবেশ পাওয়া যাইতো, তাহলে 3 দিন ব্যাপী আলোচনা করলে এই আলোচনাগুলো মোটামুটি উপস্থাপন করা সম্ভব হবে। এই জায়গার মধ্যে আল্লাহ 14টা নীতি জানায় দিল। মুসলমানদের লেনদেন কেমন হবে, চলাফেরা কেমন হবে, সমাজ কেমন হবে, মানুষের সাথে সম্পর্ক কেমন হবে, নামাজ কিভাবে পড়বে, যাকাত কিভাবে দিবে, বেড়া বিয়ে কেমনে করাইবে, ইত্যাদি সমাজের লেনদেন কেমন হবে, এই বিধানগুলো আল্লাহ 14টা নীতি চালু করে দিলেন। কয়টা নীতি? 14টা নীতি চালু হলো। এই নীতিগুলো একটু মনোযোগ দিয়ে খুব আরে পুরে কিছু বলার চেষ্টা করব। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, গরম পানি দিয়ে ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, 14টা নীতির মধ্যে 8 নম্বর নীতি এবার কোরআন থেকে আলোচনা করি। সকলে একটু মনোযোগ দিয়ে শোনা। আল্লাহর কোরআনে আল্লাহর নীতিগুলো কি কি বলে। 1 নম্বর নীতি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, ইবাদত হবে একমাত্র আল্লাহ। যত ইবাদত আছে কার জন্য হবে? আল্লাহ। রোজা কার জন্য? আল্লাহ। তারপরে হজ কার জন্য? আল্লাহ। নামাজ কার জন্য? আল্লাহ। ধান কাটা? আল্লাহ। ধান কাটা ইবাদত না? ভূমি চাষ করা, ব্যবসা করা আল্লাহর জন্য। কাপড়ের ব্যবসা, চাউলের ব্যবসা কার জন্য? চেষ্টা করে যদি একটু কম দেই তাহলে আল্লাহর জন্য হবে? কাপড় যদি 1/2 ইঞ্চি কম কেটে দেই, জমিনে হাল ধরছি দিতে আইলে একটু ডাইনে বামে সরাই, কি সব জায়গায় ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম চলবে। কার হুকুম? আল্লাহর। সর্বক্ষেত্রে আল্লাহর বিধান চলবে। এই আল্লাহর বিধান যদি আমার সব জায়গায় না থাকে তাহলে কাম শেষ। এই যে একটা সাইকেল, এই যে কত সুন্দর সাইকেল না? ভালো একটা নতুন সাইকেল কিনলে 10-12 হাজার টাকা লাগে এখন, তাই না? ফোনিক্স সাইকেল ভালো, চায়না ফোনিক্স সাইকেল 10-12 হাজার টাকা লাগে। 11,000 টাকা দিয়ে সাইকেলটা কিনে আনছেন, শুধু 1 টাকার একটা ভাল্টু প্লাস্টিক, পিছনের 2-3টা ছেলে, 1 টাকার একটা ভাল্টু, সামনে একটা থাকে পিছনে একটা থাকে, 1 টাকার একটা ভাল্টু পচে গেছে, ফুস করে হাওয়া বাড়ায় গেল। কি বাড়ায় গেল? হাওয়া। আরো চলে আসতে পারবেন, সাইকেল ঘাড়ে নেওয়া না। 1 টাকা দামের একটা ভাল্টুবের কারণে 12,000 টাকার একটা সাইকেল অচল, আর চলতে পারে না। আল্লাহর বান্দা তুমি বুঝো না রে, নামাজ পড়লাম, শুধু নামাজ পড়লাম, আর অন্য অন্য বিষয়গুলো যদি কুফরি করি, আল্লাহর কাছে লিমা লা তাস্তাজাবু দাওয়াত, কোন দোয়া কবুল হবে না। এই জন্য বলছেন সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মানা। কি মানা? রাস্তার কোন পাশে হাঁটবো, কোন পাশে হাঁটা সুন্নাত,
ডাইনে হাঁটা শুনো, যান কোন পাশে? বামে। তাইলে আমরা তো বিপদে পড়ে গেছি। এইখান থেকে কাউনিয়া পর্যন্ত রিক্সা যাইতে মনে করেন রিক্সা ভাড়া লাগবে 10 টাকা, লাগে না লাগে। এখন রিক্সাওয়ালা যদি বলেন ভাই রে তোকে আরো 5 টাকা বেশি দিব, শর্ত হলো তুমি ডাইনে ডাইনে যাইবা, আর আমি জিকির করতে করতে ডাইনে ডাইনে যাব। এখন ওই রিক্সাওয়ালা সকাল বেলা যদি 5 টাকার লোভে ডাইনে ডাইনে যায়, আপনি চোখটা বন্ধ করে যদি জিকিরে জিকিরে চলতে থাকেন, ওই মাটি কাটার ট্রাক গুলা এত জোরে চলে বলেন তো, ওই ট্রাকের সাথে মোসাফা করে পাগারত যাইবেন না না যাইবে? মেডিকেলে যাওয়ার সময় হবে না, মেডিকেলে যাওয়ার সময় হবে না। রাস্তার ডাইনে চলাও একটা সুন্নত, এই নিয়মটাও আমরা মানতে পারি না, তাহলে কেমন করে নাজাত হবে আমাদের? আল্লাহর বিধান রন্ধ্রে রন্ধ্রে মানতে হবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। বান্দা পয়দা করছেন আল্লাহ ভবেতে, আল্লাহর হুকুম মানবে বলে এই মনেতে। কেমন করে পার পাবো গো? সম্মানিত ভাইরা, আরেকটি কথা বলি, দেখে একটু আপনারা চিন্তা করেন, আমি শুধু উদাহরণ দিচ্ছি। এই যে মুখের ভিতরে খালি জায়গাটা অনেক বড় না? বড় 2 টাকা দামের মলা একটা ঢুকান যাবে না? চাবাইতে না পারি ঢুকা রাখা যায়, ধীরে ধীরে ও দাঁতের পাশ থেকে পানি টানি আসার পরে গলে যায়, তখন একলাই খাওয়া যাবে, যায় না? একটা মলার ভিতরে রাখা যাবে 2 টাকা দামের একটা মলা। এখন 2 টাকা না ভাই, আমি 3 দিন আগে খাইছি, ওটার দাম এখন 5 টাকা হয়ে গেছে। একটা মুড়ির মলা, তার দাম 5 টাকা। এই 5 টাকার একটা মলা মুখের ভিতরে ফাঁকা জায়গা, এই জায়গায় চলাফেরা করে শুধু জিহ্বা, দাঁত গুলা গোড়া বান্ধন দেওয়া আছে, আছে না না আছে? প্লাস্টার করা দাঁতের ক্ষমতা নাই, ডাইনে বাইনে যায় পারবে নাকি? শুধু একমাত্র জিহ্বাটা বিচারণ করে। এই জিহ্বা ওই এত বড় ফাঁক জায়গাটার মধ্যে থাকে, দাঁতের কোন ফাঁকের মধ্যে কোন মাছের কাঁটা, ট্যাংরা মাছ হোক আর শিঙ্গি মাছ হোক, ছোট্ট একটা মাছের কাঁটা যদি দাঁতের ফাঁকের মধ্যে থাকে, জিহ্বার ঘুম হবে না। ওই জিহ্বা ওই জায়গায় যা বলবে, তুই বাড়াও রে বাড়াও, যতক্ষণ পর্যন্ত তুই বাড়াস নাই আমার শান্তি নাই, শান্তি নাই, আমার জিহ্বার কপালে শান্তি নাই। সঠিক না ঠিক? চিন্তা করে দেখেন, এত বড় জায়গা, জিভের আক্কেল নাই, ছোট্ট একটা কাড়া এক সাইডে আছে, থাক। আল্লাহ বলেন বান্দা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন আমার, তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত সুন্দর করে বানালাম, তুমি কেন সে আল্লাহর সাথে নাফরমানি করো? আল্লাহ শিরকি পছন্দ করে না, আল্লাহ শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। জিবা যদি ছোট্ট একটা মাছের কাঁটা মানতে পারে না, আল্লাহ বলেন আমি তোমাদের পৃথিবীতে প্রেরণ করেছি, এখানে কোনো শিরকি করলে আমি ক্ষমা করব না। ভাইরা আমার, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। তরকারি রান্না করলেন, এত সুন্দর তরকারি হলো, বাড়ির বেটি সবা ভুল করে সয়াবিন তেল না দিয়ে শুধু 2 ফোঁটা কেরোসিন তেল দিছে, বলেন তো 1000 টাকা দামের তরকারি হলে ভক্ষণ করা যাবে নাকি? এ ভাইরা আমার শোনেন, ইবাদত হাজার হাজার করলাম, একটি মাত্র কারণে যদি ইবাদতের মধ্যে কেরোসিন পড়ে রে, ওই তরকারি যেমন খাওয়া যায় না, সমস্ত ইবাদত গুলা আমার নষ্ট হয়ে যাবে। আমার একটা ঘটনা চাম্বরপুর এসে বলছিলাম যে এত সুন্দর, আইরে যে মূলা এখন 10 টাকা কেজি, এই মূলা আমি প্রথম যখন নামছিল আজ থেকে 2 বছর আগে 80 টাকা কেজি করে, এটা খাইতেই হবে। আমি আবার কিন্তু পাঙ্গাস মাছ অত খারাপ মনে করি না, পছন্দই করি। আমার ছোট মেয়েরা
কাটা বাসা পছন্দ করে না, পাঙ্গাসের তো কাটা কম, এটা নিয়ে গেলে গাদর গাদর খায়, কোনো সমস্যা হয় না। এ ভাইরা আমার, আমি যেহেতু ছোট মোটো একটা চাকরি করি, পাঙ্গাস নিচ্ছি আর মূলের তরকারি, বলেন তো কেমন স্বাদ হবে? একের স্বাদ কি কম, রসগোল্লাও ফেল। তরকারি রান্না করতেছে, আমার জিভে দেখালি পানি এসে, কখন দিবে রে, শুধু বাড়ি দেওয়া দেরি, খাইতে দেরি নাই। আল্লাহর কি কাম, বাড়িতে চুলার ভেতরে সাইডে পিঁপড়া গর্ত করছিল, ছোট্ট একটা বোতল, ওটা আরসির বোতল না কিসের বোতল, নান্টু জামাই বলছিলাম, বাবারে তোমার দোকানে কি কোনো বোতল আছে নাকি? মামা শ্বশুর আছে, বলে এক পোয়া কেরাসিন তেল দাও। বলে কেন? আগে বলে পিঁপড়ার গাছ খুব জব্দ হইতেছে, একটু ঢালি ঢালি দেবো যাতে সরি যায়। এই বোতলটা মূলের উপরে করে নিয়ে আসছি, বোতলটা ছিল ছিদ্র গো, মূলের ভেতরে সমস্ত কেরাসিন তেল গুলো চলে গেছে। আমিও খবর পাই না, আমার বউ খবর পাই না। রংপুরের বেড়ি ছোয়া, আপনাদের অঞ্চলের মানুষ, ওই যে নবীগঞ্জ বাজার, ওই উত্তর পাশে বাড়ি। এ ভাইয়ের আমার এত সুন্দর করে রান্না করেছে, জিভে পানি নগদে পড়ে যায়। খাইতে বসার বিসমিল্লাহ মুখে দিয়া নাউজুবিল্লাহ বাইর করলাম, খাওয়া গেল না। আরে খাইতে পারলাম না, কেরাসিন, একটু কেরাসিন নাগার কারণে সমস্ত তরকারি বরবাদ হয়ে গেল। ইয়নোর বাড়ি আমার হুজুর দেখেছেন, ইয়নোর ঘর উপজেলা নির্বাহী অফিসারের ঘর, আর আমার উত্তরে হলো কি পূবেই হলো আমার ঘর, আর উত্তর পাশে পশ্চিম পাশে ইয়নোর ঘর। ওইখানে আব্দুল লতিফ নামে মামা করে ডাকে একজন ছেলে আছে, আরিফ ভালো চেনে, আরিফও ভাগনা হয়। ওই ছেলেটা হলো নাইট গার্ড, পাহারা দেয়, কিন্তু ভয় লাগে দেখে ওরা একটা কালো কুকুর পালে, কুকুরটা শুধু এইভাবে ডাক দিলে চলে আসে। ওর নাম তুই যে ফির মন্টু, মন্টু কিন্তু কেউ যদি নাম থাকে গোসা করেন না, ওর নাম মন্টু। গায়ে হে মন্টু শোন, দৌড় দিয়া সামনে যায়। মন্টু মানে খুব চালাক। ওই কুকুরটা আমিও ডাক দেই, মন্টু ভাই রে শোন, দৌড়ি চলে আসি, হুজুর গো কড়াই সভা করে আসলেন, এত সকালে এখানে আপনার গায়ে ভেজা দেখা যায়। দৌড় করে পাশে আসে, কুকুর ডাক ডাক দিলাম, শোন রে। কুকুরটা আমার কাছে আসলো, বাড়ির ভিতরে এতগুলা পাঙ্গাস মাছ সহ তরকারি করে, বাবা তুই খায়া যা, তুই আল্লাহর বান্দা, তুই তো ভালো মন্দ পাস না, আজকে আমরা তরকারি দিলাম, খাইলাম। একটা বার মুখের ভিতরে নিয়ে খারাপ হইলো, খারাপ হয় কি কিভাবে কয়, আল্লাহ তো জবান দেয়, হুজুর রে ধ্বংস করে ফেলাইছেন তরকারি। ইয়া বাড়ির দিকে চলে যা, আমি হুজুরের ছিলাম, বাবা তুই খাস না গা, নিমটি দিয়া ইশারা করে, হুজুর আমরা কেরাসিন মার্কা খাই না, কুত্তেও খেলে না। আমার দেখা বাবারে, আমি অনেক জায়গায় কথাটা বলি, কেরাসিন করে মানুষ তো দূরের কথা, কুকুরেও মুখ দিতে চায় না। বাড়িতে একটু পরীক্ষা করে দেখবেন। আল্লাহর কথা হলো ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর হুকুম মানতে হবে। কি বলেন? আমরা এই জায়গায় গিয়া আমরা অনেকে আল্লাহর আদালতে চোরের কাতারে দাঁড়াতে হবে। ভেবেছ মনকে বিনা সাধনে পারেরই নৌকায় চড়বে। সাধন ভালোভাবে হইতে হবে। কি কন? সাধনা ভালোভাবে হইতে হবে, ইবাদত হইতে হবে ঝকঝকা পকপকা। কি কন? ঝকঝকা হওয়া লাগবে। ইবাদতের মধ্যে যদি আপনি বিশ্বাস করবেন না, আপনি যদি সাদা ধান গুলোকে বলা হয় 28 নম্বর গাঞ্জা ধান, এখনকার আগের ধান তো এখন না, আগে ছিল ওই যে কালো কালো ধানগুলোর নাম যেন কি কইতো, গরিয়া ধান ছিল না? না ছিল। গরিয়া ধান আর চাফালু ধান, এই দুটো যদি একসাথে করে দাম 100 টাকা কম। মানে কেওড়া পড়ছে, কি কম কেওড়া পড়ছে, ওরা নিবে না। গরিয়া যদি কালা হয় আলাদা হলেও দাম বেশি, আর সারিয়া ধান যদি সাদা হয় আলাদা হলে দাম বেশি। দুইটা মিশাল হইলে 100 টাকা কম। সঠিক না ঠিক? এই জন্য ইবাদত হইতে হবে ঝকঝকা। এটা হলো 1 নম্বর। কয়টা বিধান? 14টা বিধানের 1 নম্বর হলে। এরপরে হলো আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তারপরে বলল, বান্দা তোমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার
করতে হবে। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর কথা, দুই নম্বরেই বাবা মায়ের। কার কথা? বাবা মা তাহলে কত বড় জিনিস চিন্তা করে দেখেন, বাবা মা কি জিনিস, বাবা মা কত বড় নিয়ামত। আল্লাহর পরেই বাবা মায়ের স্থান। অবিল ওয়ালিদাইনি ইহসানা। এ যুবক ভাইরা, আল্লাহর পরেই আব্বা আম্মার সেবা যত্ন করতে হবে। এ ভাইরা, শুধু একটা কথা বলে নাই, আল্লাহ এখানে 5টা কথা বলেছেন। ইহসানের কথা বলছে, এরপরে আল্লাহ বলছেন ইহসানের ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফাও। আল্লাহ বলছেন তোমার বাবা মা যখন বয়স্ক হয়ে যায়, বয়স যখন বেড়ে যায়, তোমার আচরণের কারণে, তোমার ব্যবহারের কারণে তারা কখনো যেন উহু শব্দ তারা না করে। আহ, আমার ছেলে কি করলো রে, এরকম একটা শব্দ যেন না করে। ফালা তাকুল্লাহুমা উফফাও, খবরদার উহু শব্দ যেন না করে। ওয়ালা তানহারহুমা, কখনো তুমি তাদেরকে নিরাশ করবে না, নিরাশ যেন কখনো না হয়। অকুল্লাহুমা কাউলান কারিমা, কথা বলতে হবে সম্মানজনক। কারিমান শব্দের আরেকটা শব্দ আছে হরিণের চোখ। এ ভাইরা, হরিণের চোখের কথা কেন আল্লাহ বলল? যত চোখ আছে, গরু কন, ছাগল কন, মানুষ কন, হাতি কন, যত চোখ আছে হরিণের মতো মায়াবী চোখ আর কোথাও নাই। বলেন সঠিক না বেঠিক? হরিণের চোখের মতো মায়াবী ঠান্ডা চোখ আর কারো হয় না। আল্লাহ এখানে বুঝাইতেছেন, বান্দা আব্বা আম্মার দিকে হরিণের চোখের মতো নরম মেজাজে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। চোখ মোটা করা যাবে না, বাঘের মতো আওয়াজ করা যাবে না। অনেকে বাপ মাকে মারতে পারে না, কিন্তু এমন কথা বলে, হ্যাঁ আমি নিজে দেখেছি, বলতেছি কি না, হ্যাঁ আমরা বুঝি না, তোমরাই বোঝেন। বাবা ভয়ও তার কথা কয় না, ছেলে এত পাওয়ার, আমরা বুঝি না, তোমরাই বোঝেন। তুমি খুব বোঝো, বাবা মার সাথে কখনো, হ্যাঁ গরম পানি বেশি করে আনবে, লবণ দিয়ে, কখনো বাবা মার সাথে গরম আওয়াজে মোটা চোখে কথা বলা যাবে না, হারাম। যতদূর মাইকের আওয়াজ যায়, যারা শোনেন আল্লাহর কোরআনের কথা, খবরদার বাবা মায়ের সাথে জোরে কথা বলবা। এখন আমি দেখি অনেক সন্তান আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করে। আরে মোবাইল চালাইতেছে এক ছেলে, বেকার মানুষ, মিস্ত্রি মানুষ, ছেলেও মিস্ত্রি করে, বাবা চেষ্টা করতেছে আমার ছেলেটা যাতে উঠে আসে, ভালো হয়, আমার মতো একটা মিস্ত্রি হয় কমপক্ষে। কিন্তু ছেলের এমন নিশা, ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে ফোন কিনে নিছে, সারাদিন টাচ ফোন চালায়, ভাতও খাবার পেলে ভাতও খায় না, কিছুক্ষণ কাজ করে আর খালি ফোন নিয়ে বসে। খাবার দিছে, বাবার দয়া হলো ছেলেটা আমার সাথে খা। গেছে, আমার মাদ্রাসায় কাজ হইতেছে, যা কাছে বাবা আইসো খাও, এমন রাগ হয়েছে, আরে খামিস। ওরে বাবা কি রাগ, বাবা চোট কি উঠছে, হ্যাঁ হ্যাঁ রংপুরিয়া মানুষ, কয় খামিস। ওরে বাপরে বাপ। মোবাইলের কারণ, এই মোবাইল দেখবেন মানুষকে খেয়ে ফেলতেছে। পড়া খাইছে, লেখাপড়া খাইছে, বই খাইছে, কোরআন তেলাওয়াত খাইছে, ইজ্জত খাইছে, সম্মান খাইছে, জীবনটাও খাইবে এই মোবাইল। এটা খারে দাজ্জাল, খারে দাজ্জাল ফেল। খারে দাজ্জালের আবির্ভাব লাগেন না? এই মোবাইল হলো প্রধান খারে দাজ্জাল। বাসের কাছে, ফুলের উপরে, ও যদি ডলিও থিয়ে যায়, আর দেহার সময় নাই, ওই ফোনের দিকে চায় আছে, ফোন শেষ করে ফেলছে। আল্লাহ বলছেন খবরদার আব্বা আম্মার সাথে
চোখ মোটা করে কথা বলতে পারবো না, কথা বলতে হবে কাউলান কারিমা, সম্মানজনক ভাবে কথা বলো। আখফিদ লাহুমা জানাহাত চল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নম্বর বলে দিলেন, আব্বা মা অসুস্থ হোক বা মারা যাক, তোমরা তাদের জন্য দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া যদি সন্তান করে, কোন সন্তান তার মা তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি এই দোয়াটা করে, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ এবং তার মাঝে কোনো প্রকার পর্দা থাকে না। এর অর্থ হলো সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেয়। সুবহান, কবুল হয়ে যায় নিজের সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ ভাইরা আমার, বাবা মার কথা কি বলবো, আল্লাহ কেন এতগুলা কথা বললো, সম্মানজনক কথা বলো। তাদেরকে নিরাশ করিও না, তাদেরকে দুঃখ দিও না, তারা যেন উহু শব্দ না করে। আল্লাহর কথায় একভাবে একটি শব্দ দিয়ে বলছে, একমাত্র আল্লাহর ইবাদত হতে হবে। আর বাবা মায়ের কথা আল্লাহ পাঁচ ভাবে পাঁচ ধরনের বাক্য দিয়ে আল্লাহ বুঝাই দিলে। কেন আল্লাহ বুঝাই দিলেন? বাবা মা সন্তানের জন্য কি? আজকে চিন্তা করে দেখেন, একটা সন্তানকে বাবা কত ভালোবাসে। এই যে আনোয়ার হোসেন আজ থেকে 10 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, শুধু একটা মাত্র সন্তানের মায়ায় আক্কাস আলী ভাইজান প্রতি বছর এরকম একটা মাহফিল করে। সুবহানাল্লাহ, এটা কি মহব্বত কিনা বলেন? মহব্বত কিনা? আমাদের বাবা মা আমাদেরকে মানুষ করে, এত কষ্ট করে মানুষ করে চলে গেছেন। চিন্তা করেন আমরা বাবা মার জন্য কি করেছি, আমরা সে আব্বা আম্মা জন্য আমরা কি করি। অথচ কেউ কেউ জানেই না আমার বাবা কখন মারা গেল, কয় বছর হয় মারা গেল, বাপ একটা খোঁজ রাখে না। এরকম আছে না? না আছে? এ ভাইরা আমার, একটা সন্তানের জন্যই কাম করেন। বাবা মায়ের যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। আমি বাস্তব দুটো কথা বলি। আমার এক ফুফাতো ভাই বর্তমান নাজিমাবাদ আলিম মাদ্রাসার একজন বিএসসি শিক্ষক। ওই ছেলেটা যখন পরীক্ষা দিবে, ওদের মধ্যে কোনো বড় ভাই নাই, একমাত্র সেই আমার ফুফাতো ভাই হয়। আমার ফুফাজি বললেন, আমাকে নাম ধরে বললেন, মাওলানা আমার ছেলেটা থানাহাট পাইলট স্কুলে পরীক্ষা দিবে। আমি তো বুড়া মানুষ, আমি তো মূর্খ মানুষ, ভালো জানি না। তোমার সাইকেলে করে আমার ছেলেটাকে নিয়ে যাবা, যেই কয়দিন পরীক্ষা হবে তুমি নিয়ে যাবে। আমার ওই ফুবার 2 জন স্ত্রী ছিল, প্রথম স্ত্রীর বাচ্চা হয় না। আমার ফুবুর গর্ভে এই ছেলেটা দিয়েছে আর একটা মেয়ে, একটা ছেলে আর একটা মেয়ে আমার ফুবুর। কিন্তু আমার ফুবুর সতীন যেটা বলা হয়, তার অনেক আগে বিয়ে হয়েছে, তার কোনো সন্তান হয়নি। ওই ফুবু আমার ফুবুকে নিয়ে গেছে, অনুমতি দিয়েছে যে বিয়ে করো, সন্তানের দরকার আছে। এই ছেলেটা যখন জন্মগ্রহণ করে, ওই বড় ফুবুর তো পেটে বাচ্চা হয় নাই। মাটিতে পড়ার আগে কোলে নিয়ে চুমু দিয়েছে আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার পেটে সন্তান দাও নাই, আমার সতীনের ঘরে বাচ্চা দিয়েছো, আমরা দুজন মিলে এই বাচ্চাকে লালন পালন করব। এত মহব্বত করতো। অথচ সৎ মা কি মা? এই যে সৎ মা তো আসল মা, কিন্তু ওটা পর মা হওয়ার কথা ছিল, এটা বুঝি না। ওটার নাম হলো কি মা? সৎ মা। আর নিজের মা কি? অসৎ মা? সৎই তো ভালো হয়, তাই না? কিন্তু আমরা সৎ মা বলি আরেকটাকে। যাই হোক, বাংলা ভাষা অনেক ভুল আছে। যাই হোক ভাইরা আমার, আমার ফু শুধু বুকের দুধ দিত, আর বড় ফুবু সারাদিন কোলে নিত। উঠান সত্য ওই ছেলেটাকে ঘাড়ে নিয়ে, ওর নাম হলো মঞ্জু মিয়া, ওকে ঘাড়ে নিয়ে লালন পালন করতো। মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ওকে ঘাড়ে নিয়ে লালন পালন করতো। শরীরে মাটি পর্যন্ত ভরতে দেয় নাই। মেট্রিক পরীক্ষা হবে,
দুইজন সতীন থাকলে কম বেশি কথা হবে কি বলেন? কম বেশি কথা হবে। 3 দিন আগে পরীক্ষা, 3 দিন আগে দুই ফুবুর সঙ্গে কি নিয়ে যেন একটা সামান্য কারণে একটু মন খারাপ। এখন ছেলে তো বড় হয়ে গেছে, মেট্রিক পরীক্ষা দিবে, 14 থেকে 15 বছর বয়স, বুঝতে পারে। বড় ফুবুকে এমন জোরে একটা গালি দিছে, ফুবু মনের মধ্যে কষ্ট নিয়ে ঘরে দরজা দিয়ে বন্ধ করে থাকে, কান্দে, হারে সারা জীবন তোকে লালন পালন করলাম, ঘাড়ে করে আজকে তুই বড় ভাইয়া, তুই আমারে ভুলে গেলি, অথচ সে সৎ মা। আমি পরীক্ষায় নিয়ে গেলাম, আমি কিন্তু ঘটনা জানি না। পরীক্ষার হলে গেল, 30 মিনিট পরে ও আমার কাছে চলে আসলো। বললাম কি ঘটনা, তুমি চলে আসলা কেন? তখন বলল ভাইজান আমি বুঝতে পারি নাই, ছাত্র কিন্তু এক রোলের ছাত্র ছিল, ভালো ছাত্র ছিল, আমি বুঝতে পারলাম না। আমার বেঞ্চের নিচে একটা সাদা কাগজ, বড় তাও মানে ভাঁজ করা, এরকম ভাঁজ করা একটা কাগজ কোত্থেকে যেন চলে আসছে, সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট আসিয়া আমাকে এক্সপেল করে দিছে। ম্যাজিস্ট্রেট যদি এক্সপেল করে আর করার কোন শক্তি নেই আছে? আমি তখন চিন্তা করলাম আমার ফুবার কাছে কেমন করে ভাইটাকে নিয়ে যাব। যাই হোক, অমনি মনে দুঃখ নিয়ে বাড়িতে চলে আসলাম। আসার পর ফুবু দেখে কান্নাকাটি করতেছে। ওই যে সব ফুবু ঘরের মধ্যে কাঁদতেছে, দরজা বন্ধ, তারও কলিজা ফেটে যাচ্ছে, একমাত্র ছেলে এটা কেন এক্সপেল করলো। এ ভাইরা আমার, এরপরের বছর পরীক্ষা দিবেন। আমি ওই ছেলেকে বলছি এবার পরীক্ষা দেওয়ার যেহেতু সুযোগ হয়ে গেছে, 1 মাস আগে গিয়ে বলছি খবরদার কোনো মায়ের সাথে, 2টা মা যেহেতু, তুমি বোঝো কোনো মায়ের সাথে যেন দুর্ব্যবহার তুমি না করো। ও সেদিন আর কারো সাথে দুর্ব্যবহার করে নাই, এরপরে ভালো ব্যবহার করেছেন এবং মিলাদ অনুষ্ঠান হলো। আমি দোয়া করে নিয়ে যাব। যাওয়ার সময় সাইকেলতে যখন নিয়ে যায়, আমি বলছি মায়ের হাত ধরে পা কদম বুঝি করে তুমি দোয়া নাও, আর তোর বড় ফুকুর মায়ের কাছে আগে যা, যে মা তোকে মাটি ভরতেও দেয় নাই, সেই মায়ের কাছে তুমি আগে যাও। ফুকুর কাছে যখন বড়টার কাছে গেল, বুকের মধ্যে জড়ায় ধরে বলে বাবা মঞ্জুরুল ইসলাম, তুমি যখন দুনিয়া আসছো তোমার গায়ে আমি মাটি লাগতে দেই নাই, তোমার মা শুধু পেটে ধারণ করেছে, আমি সারা জীবন তোমাকে পিঠে ধারণ করেছি। আমি আজকে দোয়া করি বাবা, গত বছর এক্সপেল করেছো, আমার কলিজা ফেটে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা 2জন মিলে একটা সন্তান, আল্লাহ আমার বেটাকে তুমি ভালো রেজাল্ট করে দিও। পরীক্ষা দিল মঞ্জুরুল, 3 মাস পরে তখন রেজাল্ট হতো, 2.5 থেকে 3 মাস পরে রেজাল্ট হতো। রেজাল্ট হওয়ার পর আমার বাড়িতে মঞ্জুরুল সাইকেল নিয়ে চলে গেছে, আমাকে বলল ভাইজান 6টা বিষয় লেটার মার্ক নিয়ে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। সুবহানাল্লাহ। মায়ের দোয়া ডাইরেক্ট অ্যাকশন। মায়ের দোয়া কি জিনিস? মায়ের দোয়া কি জিনিস? আল্লাহ এই জন্য বলছে মা বাবাকে সামান্যতম মায়ের বোন খালা হয় অথবা মায়ের সঙ্গে যাদের মিল, মায়ের বান্ধবী হয়, তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। মা যেটা দোয়া করবে আল্লাহর আরো সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না। আমি শিক্ষাঙ্গন কামাল কাসনা হাই স্কুলে যখন চাকরি করি, আমার একটা ছাত্র, তার ডাক নাম হলো তুষার। ওই ছেলেটা যখন এই মেট্রিকে A+ পাইলো, ইন্টারমিডিয়েট A+ পাইলো, ওই ছেলেটা বৃত্তি নিয়ে ডাক্তারি লাইনে লেখাপড়া করবে। ওই ছেলেটাকে মাদ্রাসে পড়ানো হয়। এ ভাইরা আমার, মাদ্রাসে কয়েকবার গেছে, ভারতে কয়েকবার গেছে, আবার বাংলাদেশে আসছে। 3য় বার যখন কলেজে যখন পড়তে যায়, তখন তার মায়ের বয়স মাত্র 40 কি 42 বছর বয়স, অত বয়সও হয় নাই। ওই ছেলেটা মাকে বলছে মাগো আমি এখন যাব ঢাকায়, যাওয়ার পর প্লেনে করে মাদ্রাসে যায়, সেখানে ডাক্তারি লাইনে লেখাপড়া করবে। ওই ছেলেটা যখন যাবে, তার মা তখন বড় ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা তুমি আমার কাছে আসো। বাবাকে বুকে জড়ায় ধরে 2টা গালের মধ্যে চুমা দিয়েছে, কপালের মধ্যে চুমা দিয়েছে, চুমা দিয়ে বলছে বাবা তুমি একটা ভালো ডাক্তার হবা, ভালো
ভালোভাবে তুমি লেখাপড়া করবে। ছেলেটা চলে গেছে। 3 দিন যাওয়ার পর মায়ের হাড়ের সমস্যা ছিল, হঠাৎ করে হাড় চাপ দিয়া ওই ছেলেটার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তার বাবা একটা বড় বিচার, একমাত্র সন্তান, তাও গেছে কোথায়? ইন্ডিয়ার মাদ্রাজে লেখাপড়া করে। তারপরে টেলিফোনে যোগাযোগ হলো, তখন তো ফোন ছিল না। টেলিফোনে প্রিন্সিপালকে বলা হয়েছে ছেলেকে দ্রুত বাংলাদেশে প্রেরণ করা হোক। ওই ছেলে বাংলাদেশে আসবে। আমাদের টেলিফোনে যোগাযোগ করা হয়েছে, টেলিফোনে যোগাযোগ করা হয়েছে যে আগামী কাল পর্যন্ত বিকাল বেলা পৌঁছিতে পারে। সন্ধ্যা রাত্রিতে যোগাযোগ হয়েছে, বিকাল বেলা পৌঁছিতে পারে। কিন্তু দেখা গেল ওই ছেলেটা আস্তে আস্তে, আমরা বিকেলে ওর মার জানাজা হবে বিকাল 4টায় আসরের নামাজ পর, আসরের নামাজ শেষ হয়ে গেল, কিন্তু ছেলেটা আসা সম্ভব হলো না। আমি বললাম কামাল কাসনা মসজিদের খতিব, বললাম লাশ এতদিন দুনিয়ায় রাখা ঠিক হবে না, মহিলা মানুষ, নূরপুর কবরস্থানে মাটি দিয়ে আসলাম, ছেলে তো আসেই নাই। ছেলে তো আসতে অনেক দেরি হয়ে গেল, কিন্তু এ পর্যন্ত জানে না যে আমার মা মারা গেছে। সবাই ঘুমিয়ে গেল, গত রাত্রে কেউ ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমিয়ে গেছে বাড়িতে। যে কামাল কাসনা মসজিদের সামনে বাড়িটা, লোহার বড় গেট আছে, সবাই ঘুমাইলো। কিন্তু তার ছোট খালা বলে ওই ছেলেটা কখন আসবে, আসার পর যখন মা বলে ডাক দিবে, মা তো দুনিয়ায় নাই, মাকে তো কবরে রেখে আসছি, মা তো দুনিয়ায় নাই। একটা মানুষ হলেও মায়ের মহব্বত তাকে দিতে হবে ভাইরা। তারপরে তার ছোট্ট খালাটা ওখানে বসে আছে, চেয়ার নিয়ে বসে আছে। রাত 12টা বেজে গেছে। এমন সময় তুষার এসে দরজার মধ্যে আঘাত করে, মা 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 বলে ডাকে। জানে যে বাবা ঘুমায়, একমাত্র মা আমার জন্য ডাক না থাকে। মা মা করে যখন ডাক দিল, ছোট খালা আম্মা তখন দরজাটা খুলে দিল। খুলে দিয়ে গলাটা ধরে কয়, বাবা তোর মা দুনিয়ায় নাই রে, তোর মা দুনিয়ায় নাই, নূরপুর কবরস্থানে বিকালে রাখি আছে। ও কয় খালা কি বলেন, মা নাই? বলে না মা নাই, তোর মা মারা গেছে। মা মা বলে চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল ছেলেটা। একদিন নয় 3 দিন পর্যন্ত তার আর হুঁশ ফেরে না। রংপুর হাসপাতালে রাখা হয়েছে। কারিমুল ভাই আমাকে বলল, হুজুর একটা ছেলে মনে হয় আমার বাঁচে না, একটু দোয়া করেন। হাসপাতালে গিয়ে ছেলেটার মুখের মধ্যে বারবার সূরা ইয়াসিন করে ফুঁক দেওয়া হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ফুঁক দেওয়া হয়। কিছুক্ষণ ছেলেটার হুঁশ আছে, তারপর আবার পাগল হয়ে যায়। আবার মা বলে চিৎকার করে, আবার মানে বেহুশ হয়ে যায়, কোনো হুঁশ থাকে না। অনেকক্ষণ পর্যন্ত ছেলেটার কাছে বসে থাকলাম। একটু যদি হুঁশ ফেরে বললাম, বাবা তুমি যদি এরকম করো, আব্বার একমাত্র ছেলে, তোমার বাবা কাঁদতেছে, আমার স্ত্রী চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, আমার ছেলে যদি মারা যায় আমারও মৃত্যু হয়ে যাবে, আমিও আর দুনিয়ায় থাকবো না, আমি এমনি সহ্য করতে পারছি না, ছেলেটাও মনে হয় বাঁচে না, তুমি একটু ধৈর্য ধরো। ছেলেটা বলল, হুজুর আপনি কি বলেন, আমি কি দিয়া ধৈর্য ধরবো? কোনদিন আজ 5-7 বছর থেকে আমি দেখি নাই আমার মা আমার গালের মধ্যে চুমা দেয়, আমার কপালে চুমা দেয়। আমার যখন মা চুমা দিল, কেন বুঝলাম না মা দুনিয়ায় থাকবে না, কেন আমি বুঝতে পারলাম না আমার মা কেন দুনিয়ায় থাকবে না। আমি যদি ইন্ডিয়া না যাইতাম, মায়ের চাঁদ মুখখানা আমি একটু ভালো করে দেখতাম, নিজে মাকে কবর দিতাম, মাকে কবর নামাইতাম, কিন্তু আমি মায়ের চেহারাটা শেষবার মতো দেখলাম না। আমি কেন বুঝলাম না? এই ধৈর্য আমার সহ্য হয় না। মা দোয়া দিয়া গেছে। আমি দেখেছি ওই ছেলেটা বড় একজন ডাক্তার হয়েছে, চেহারা সুরত দেখলে মনে হবে বড় ধরনের টাইটেল পাস একটা আলেম। তার সুন্দর দাড়ি, সুন্দর তার পাগড়ি, সুন্দর তার পোশাক। মায়ের কবরে গিয়া দীর্ঘ মুনাজাত করে, মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবারে, যারা মাকে ভালোবাসে তারা বড় লোক হয়, যারা মাকে মহব্বত করে তারা বড় লোক হয়, যারা মায়ের সাথে সম্পর্ক ভালো তারা ডাক্তার হয়, মা বাবার ভালোবাসা নিয়ে মাস্টার হওয়া যায়।
আলেম হওয়া যায়, হাফেজ হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। মা বাবার বরদোয়া বলে কিছু দুনিয়ায় পাওয়া যাবে না। সে মা বাবাকে যারা মহব্বত করেন, মা বাবাকে যারা আমরা খেদমত করতে পারি না, আমি আর সামনে কথা বাড়াইতে চাই না, আপনাদেরকে বলি যারা মা বাবাকে আমরা হারিয়ে ফেলেছি, মেহেরবানি করে আজকের প্রোগ্রাম, একটা সন্তান চলে গেছে 10টা বছর যাবে এইখানে প্রোগ্রাম হয়, আমার মা বোনেরা আছেন, আমরা মেহেরবানি করে বাবা যদি বেঁচে থাকতো কত খাইতো, মা যদি বেঁচে থাকতো খাইতে পারতো, পড়তে পারতো। দীর্ঘদিন থেকে বাবা মাকে আমরা হারিয়ে ফেলেছি। বাবা মায়ের নাজাতের জন্য, এই তিন পরিবারের জন্য, সন্তান হারা পরিবার, এই মাহফিলের জন্য মেহেরবানি করে আপনারা যে যাহা করেন মুক্ত হস্তে আমার কাছে নিয়ে আসুন, আমি আপনাদের জন্য দোয়া করে চলে যাব। এ আমার ভাইরা, অল্প কথা আমল যদি আমরা ভালো করি, অল্প আমলেই নাজাত হবে। আর সারা কোরআন শুনলাম, আমল যদি না হয় কোনো ফায়দা হবে না। আমার অনুরোধ করতেছি আমার মা বোনদের, আমার ভাইদেরকে অনুরোধ করি, রাত হয়ে যাচ্ছে, মেহেরবানি করে যে যাহা পারেন মাহফিলের জন্য, আব্বা আম্মার জন্য, নাজাতের জন্য। বাবা মা কবরে আছে, কবরে থেকে কাঁদতেছে, আমরা সুন্দর গজলে বলি, বাবা কান্দে মায়ে কান্দে কবরে থাকিয়া, আগারে বড়দের বেটা দেখো না আসিয়া। আল্লাহ তোমার এক বান্দা, আয় আল্লাহ মহব্বত করে আব্বা আম্মার মহব্বত করে 40 টাকা, আর একজন তোমার বান্দা আল্লাহ 50 টাকা আল্লাহ করলেন দান। আমার মা বোনেরা আছেন, আমার ভাইয়েরা আছেন, আয় আল্লাহ তোমার আর এক বান্দা 20 টাকা, আর একজন ভাই আমার আল্লাহ অনেক